যত কষ্টই দেখ, যে এরকম কষ্ট দিচ্ছে কিসের জন্য? কালেমার জন্য। বলেন যে কিসের জন্য? কালেমার জন্য। এই কালেমাটাই আপনাদের বুঝাইতে চাইতেছি। আর জান্নাতের ভিতরে যখন কি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েবের এত কষ্ট থেকে, এত কষ্ট মুজাহাদা থেকে কি যে এরকম ভাবে কষ্ট দিচ্ছে, একটা কাফেররাও কি মুসলমান হয় নাই, একটা কাফেররাও কি ঈমান আনে নাই তায়েবের ভিতরে। 18 দিনের পরে কি এরকম ভাবে জর্জরিত ভাবে পাথর মারছে, কষ্ট দিচ্ছে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা যায়েদ নামে একটা সাহাবী আছে, সে কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী ছিল। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি তায়েফ থেকে যখন ফিরতেছে, মাথা থেকে পা পর্যন্ত এরকম জর্জরিত হয়েছে, চালের মতো কি ঝাঁঝরা হয়ে গেছে, এত কষ্ট দিচ্ছে। আর যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কি আসতে আছে, যে শরীরের ভিতর থেকে যখন কি জুতা খাইতে চাইছে, পা থেকে যখন জুতা টান দিচ্ছে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হে যায়েদ, তুমি কি আমার কলিজার ভিতরে টান মারলা? তুমি জুতা টান মারলা না কলিজার ভিতরে আমার টান মারলা? পায়ের সাথে কি সিমিটার ভালো যেরকম ভাবে কি একসাথে লাগা ধরে, পায়ের সাথে এরকম ভাবে কি এই জুতা লাগা ধরছে। তায়েবের ময়দানে যে কাফেররা কষ্ট দিচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মাথা থেকে শরীরের জুতা কি মাথা থেকে পা পর্যন্ত জার্জারিত হয়ে গেছে গা। এই পাথরের আঘাতে সে রক্ত বইরা কি জুতা লাগা ধরছে, সিমিটে হয়ে গেছে গা। চিন্তা করে দেখেন কত কষ্ট দিচ্ছে। কিসের জন্য? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কি প্রমাণ করার জন্য, এক আল্লাহ তাআলার বাণী, এটা অন্য কেউ না। আর দেখেন, ইসলাম কোন ব্যক্তি যদি গ্রহণ করতে চায়, সর্বপ্রথমে কি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে কি, কোন ব্যক্তি ইসলাম যদি গ্রহণ করতে চায়, কি বলেন কি সরাসরি কি আপনি নামাজে ঢুকাই দিবেন? সকালে সরাসরি কি হজ করতে পারবো? কি করতে হবে? এই কালেমা সর্বপ্রথম করতে হবে। ইসলামের সর্বপ্রথম একটা যেটা পড়তে হয়, যেটা আমল, সর্বপ্রথম যেটা কি ইসলাম গ্রহণ করলে কি সর্বপ্রথম যেটা গ্রহণ করতে হয়, সেটা কি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করলেন। তারপরে তো আপনি নামাজ পড়বেন, তারপরে তো আপনি হজ করবেন, তারপরে তো আপনি যাকাত দিবেন। কি বলেন, কি কথা ঠিক না? আগে লা ইলাহা ইল্লাল্লাহ করতে হবে। এটা কি জান্নাতের ভিতরে কালেমা কোন আছে, আপনি কোন সংক্ষিপ্ত সময় শেষ করে দিয়েছে বুঝাইতেছি। দেখেন, যখন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তায়েফ থেকে চলে আসলো, আরো অনেক লম্বা ঘটনা আছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি একটা কি ফলের বাগানে এসে বলছে কি, আঙ্গুরের ফলের বাগান, এখানে এসে বলছে কি দোয়া করতেছে, হে আল্লাহ, তুমি আমাকে বলে দিয়েছো কি আমি রহমতের রাসূল, আমি কি সারা দুনিয়ার মুখে সকল রাসূলের রাসূল, সকল নবীদের নবী, আমার কথাই কি তুমি, আমি সর্বপ্রথম জান্নাতে যাব, তারপরে দেখা গেছে কি অন্য অন্য নবীরা জান্নাতে যাব। কি বলে, কি কথা সত্য না? এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা আছে। তাহলে তুমি বলছো এরকম সম্মান, আমার সম্মান কোথায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এরকম ভাবে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, বসবে কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পাঠাইছে যে আমি যে সর্বপ্রথম আপনাদের কোরআন আয়াত পড়ছিলাম, এরকম ভাবে বলে দিয়েছে কি যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এরকম ভাবে কি কোরআন পাকের ভিতরে কি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল কইরা, যে সূরা নাযিল করে দিয়েছে, সবাই বলে সুবহানাল্লাহ, আয়াত নাযিল করে দিয়েছে কোরআনের ভিতরে, যে আমার বন্ধুকে কি আর কষ্ট রাখা যাবে না, আমার বন্ধুকে কি আমার কাছে নিয়ে আসো, সাততবক আসমানের উপরে কি আমার কাছে আমার বন্ধুকে নিয়ে আসো। আমার বন্ধু কি কান্না করতেছে যে তায়েফের ময়দানে এত কষ্ট দিছে, আমি আমার বন্ধুকে কি হাসাবো, খুশি রাখবো, আমার কাছে কি নিয়ে আসো। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজের ব্যবস্থা করো, সবাই বলে সুবহানাল্লাহ। এই যে দেখা গেছে কি সবাই মেরাজের চান, এটা কি বলেন কি সবাই মেরাজের চান না? আমরা তো অনেকে জানি না। রজব মাসে এটা, রজব মাসে এটা মেরাজের চাঁদ। এই চাঁদের ভিতরে কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গেছে। কোন তারিখ গেছে, 27 তারিখে গেছে নাকি 20 তারিখে গেছে, এটা নিয়ে ঠেলাঠেলি আছে। কি বলেন, কি আছে না? অনেকে বলে যে 27 তারিখে গেছে না, হুজুর এটা কোনো কিছু করা যাবে না। অনেকে বলে 20 তারিখে গেছে, অনেকে গেছে গেছে না। এই মাসের ভিতরে হয়েছে, এটা আমার একমত। রজব মাসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গেছে।
যেটা সহিহ হাদিসে আছে এটা আপনাকে বলতেছি যে রজব মাসের ভিতরে কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গেছে, তখন কি নবী আলাইহিস সালাতু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকে আয়াত নাযিল করে দিয়ে বলছে কি যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। হে জিবরাইল, তুমি আমার বন্ধুকে কি করো যে ইসরা থেকে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই মাসজিদুল হারাম থেকে কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে ফিলিস্তিনে একটা মসজিদ আছে আপনারা অনেকে জানেন, সেখানে যুদ্ধ হয় মাঝে মধ্যে, মানুষকে কচুকাটা করতেছে, এই মসজিদুল হারাম পর্যন্ত কোরআন পাকে কি মসজিদুল হারাম থেকে আর মসজিদুল আকসা, মসজিদুল হারাম কোনটা ওই যে ইমাম সাহেব যে নামাজ পড়া কাবা ঘর যেটা আছে এটা হলো মসজিদুল হারাম, আর মসজিদুল আকসা পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে মেরাজ করছে। সবাই বলে সুবহানাল্লাহ। এটা কোরআন পাকে আছে, এটা অবিশ্বাসের কিছু না। যত বড় আপনি আহলে হাদিস নিয়ে আসেন, যত বড় আপনি কি মদিনা ভার্সিটি ওয়ালা, মদিনা বিশ্ববিদ্যালয়ে যত কিছু আহলে হাদিস তার, এই আয়াতটা তো মিথ্যা বলতে পারতো না। কোন মানুষ বলতে পারতো না নবীজির মেরাজ হয়েছে না, মেরাজ হয়েছে সত্য। যদি বলেন হুজুর কেমনে হয়েছে, পাইলেন কই? এই যে আয়াতের ভিতরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মাসজিদুল আকসা থেকে মাসজিদুল হারাম পর্যন্ত নবীজি সশরীরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ করাইছে। সবাই বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যন্ত তৌফিক দান করছে সে পর্যন্ত কিছু বাংলা গলা কিছু বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মানা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।